আমি দিনে এত পিস প্রোডাক্ট সেল করছি, এত লাখ টাকা ইনকাম করছি। প্রোডাক্ট রিসার্চ কিভাবে করব? প্রোডাক্ট সেল হবার পর কতদিন পর আমি টাকা পাবো? মিশোতে নন জিএসটি অ্যাকাউন্ট সেল করা কি ভালো হবে না খারাপ হবে? ইকম একাডেমিতে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন। এই ভিডিওটি বানাচ্ছে সম্পূর্ণ আপনাদের জন্য, যাতে আপনাদের অনলাইন ই কমার্স ব্যবসা করতে সুবিধা হয়। যে প্রশ্নগুলি আপনাদের মনের মধ্যে ঘুরছে, যেগুলোর জন্য আপনি ব্যবসা শুরু করতে পারছেন না, এই প্রশ্নগুলো হয়তো আপনার জন্য বেস্ট হবে। আজকে আমরা ই কমার্স ব্যবসা নিয়ে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো একদম কমন প্রশ্ন, সবার মধ্যে এই প্রশ্নগুলো কিন্তু আছে। এমন কেউ নেই যারা অনলাইন ব্যবসাতে একদম নতুন আসতে চলেছে, ই কমার্স ব্যবসা করতে চাইছে, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশোতে তারা তাদের প্রোডাক্ট সেল করতে চাইছে, কিন্তু এই প্রশ্নগুলো আসবে না, এরকম হতেই পারে না। কারণ আমি যখন প্রথম অনলাইন ব্যবসা শুরু করেছিলাম তখন কিন্তু আমার মধ্যে প্রশ্নগুলো ছিল, কিন্তু আমাকে বলার মতো, বাংলা ভাষা, নিজের মাতৃভাষা বাংলাতে বলার মতো, বোঝানোর মতো কেউ ছিল না। আমি আপনাদের জন্য কষ্ট করে মেহনত করে ভিডিও বানাচ্ছি, আপনাদের কাজ। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার অনেক রিটার্ন আসছে, তাহলে কি করব? আপনি যে প্রোডাক্ট সেল করছেন বা প্রোডাক্টে আপনার অ্যাকাউন্টে লিস্টিং করেছেন, যদি দেখেন প্রচুর রিটার্ন আসছে, প্রথম কথা, আমি যখন কাউকে ব্যবসা শুরু করার পরামর্শ দিই বা আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে যে ব্যবসা শুরু করার পরামর্শটা দিই, সেটা হচ্ছে আমরা যখন কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করার কথা ভাববো, তখন আমরা বেশি প্রোডাক্ট কিনবো না। আমরা টেস্টিং করার জন্য 5 পিস 10 পিস করে কিনবো। তার মধ্যে যেটা ভালো রেজাল্ট করবে, যেটাতে ভালো অর্ডার আসবে, রিটার্ন কম আসবে, প্রফিট বেশি হবে, প্যাকেজিং খরচ কম লাগবে, তার মধ্যে যেটা ভালো রেজাল্ট আমার দেবে সেটাকে আমি বেছে নেব এবং 5 পিস থেকে 10 পিস বাড়াবো, 10 পিস থেকে 20 পিস বাড়াবো, আস্তে আস্তে কিন্তু বাড়াবো। হুট করে আমি 100 পিস কিনে নিয়ে চলে আসলাম, তারপরে দেখছি প্রচুর রিটার্ন, তখন আমার কিছু করার থাকবে না, তখন আমার কিন্তু ব্যবসাটা পুরোটাই লস হবে। তাই ব্যবসা শুরু করার জন্য আমাদেরকে ভালো প্রোডাক্ট চুজ করতে হবে এবং অল্প প্রোডাক্ট দিয়ে শুরু করতে হবে, যাতে আমি টেস্টিং করতে পারি। আর যদি যে প্রোডাক্টটা দেখছো প্রচুর রিটার্ন আসছে, সেটাকে বাদ দিয়ে দাও। যেই প্রোডাক্টটি বেশি রিটার্ন আসছে সেটাকে আমাদেরকে কিন্তু বন্ধ করতে হবে, সেই প্রোডাক্টটা সেল করা যাবে না। তারপরে আমাদের প্রশ্ন হচ্ছে, জিএসটি করতে কি ডকুমেন্টসের প্রয়োজন হয়? প্যান কার্ড, একটা আধার কার্ড, একটা ব্যাংকের বই, একটা ইলেকট্রিক বিল এবং একটা জায়গার একটা প্রুফ। ব্যবসা করতে গেলে আপনি যে কারেন্টের বিল প্রোভাইড করছেন, আপনি একটা ব্যবসা চালাচ্ছেন, তার জন্য সরকারকে কিন্তু একটা প্রমাণ দিতে হবে যে আমি এই জায়গার উপরে এই ইলেকট্রিক বিল দিচ্ছি এবং এই ইলেকট্রিক বিলের উপরে আমি ব্যবসা শুরু করছি। কারণ কেউ ব্যবসা করলে তো কোনো একটা খালি জায়গাতে করে না, তার একটা নির্দিষ্ট জায়গা থেকে, সে জায়গার একটা প্রুফ থাকে। সেটা হতে পারে আপনার রেকর্ড, হতে পারে বা জমির দলিল হতে পারে বা পর্চা হতে পারে, এবং একটা ইলেকট্রিক বিল। ধরুন এবার আপনি বলবেন যে আমার নামে তো ইলেকট্রিক বিল নেই, আপনার বাবার নামে আছে বা মায়ের নামে আছে বা আপনার ঠাকুমা বা আপনার দাদার নামে আছে, তো আপনি কি করতে পারবেন? হ্যাঁ, পারবেন। আপনাকে একটা এনওসি নিতে হবে, মানে নো অবজেকশন সার্টিফিকেট। সেখানে লেখা থাকবে যে যার জায়গা বা যার কারেন্টের বিল, যে আমি আমার জায়গার উপরে, আমার ইলেকট্রিক বিলের উপরে আমি আমার ছেলেকে হতে পারে, আমার ভাইকে হতে পারে, আমার নাতিকে হতে পারে ব্যবসা করার জন্য পারমিশন দিচ্ছে, এরকম একটা লেখা থাকবে। তাহলেই কিন্তু তুমি জিএসটি বানাতে পারবে। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রোডাক্ট রিসার্চ কিভাবে করব? দেখো, প্রোডাক্ট রিসার্চ মানে আমরা যে ব্যবসাটা শুরু করব এবং কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করব, সেটা আমাদের মাথাতে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন আছে যে কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করব। অ্যামাজন যারা সেল করবে ভাবছো বা অ্যামাজনে প্রোডাক্ট কি বিক্রি করবে ভাবছো, যেখান থেকে আমরা প্রোডাক্ট কিনি সেই ওয়েবসাইটে গিয়ে বা সেই অ্যাপে গিয়ে বেস্ট সেলার বলে একটা অপশন পাবে। সেই বেস্ট সেলার অপশানে গিয়ে কি কি প্রোডাক্ট বেশি বেশি সেল হচ্ছে, মাসে কত হাজার পিস সেল হচ্ছে, ওই বেস্ট সেলারে গিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি আছে, তোমার কোন ক্যাটাগরিতে পছন্দ সেই ক্যাটাগরি তুমি সিলেক্ট করো এবং তুমি দেখে নাও যে তোমার কোন প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে, তুমি সেরকম টাইপের প্রোডাক্ট নিয়ে আসো। এছাড়াও তোমাদের যাদের ফ্লিপকার্টের সেলার অ্যাকাউন্ট আছে, তারা ফ্লিপকার্ট সেলার অ্যাকাউন্ট ওপেন করে লিস্টিং অপশানে গিয়ে সিলেকশন ইনসাইটস বলে একটা অপশন আছে, সিলেকশন ইনসাইটস অপশানে গিয়ে তুমি তোমার প্রোডাক্টের ক্যাটাগরি লিখো এবং তুমি ওখানে দেখতে পাবে যে কোন ক্যাটাগরিতে কোন প্রোডাক্টটা বা কোন টাইপের প্রোডাক্ট বেশি সেল হচ্ছে, বেশি বেশি মাসে কত হাজার পিস সেল হয়েছে, কত হাজার রেটিং আছে, কেমন কি আছে, সবগুলো কিন্তু তুমি ওখানে বুঝতে পারবে। এটা কিন্তু ফ্লিপকার্টের তরফ থেকে ফ্লিপকার্ট সেলারদের জন্য একটা ভালো জিনিস তৈরি করেছে, যাতে ফ্লিপকার্ট সেলাররা বুঝতে পারে যে কোন প্রোডাক্টটা বেশি চলছে, তো সেরকম টাইপের প্রোডাক্ট তুমি বিক্রি করতে পারবে। এছাড়াও কিন্তু কিছু পেইড টুলস আছে, যেমন হচ্ছে অ্যামাজনের জন্য আছে জঙ্গল, তারপরে আছে হিলিয়াম 10 বা এরকম টাইপের আরও অনেক টুলস আছে, যেগুলোকে আপনাকে টাকা দিয়ে কিন্তু কিনতে হয়। ওই টুলসগুলো কিনে নিলে আপনি কিন্তু অ্যামাজনে কত সেল হচ্ছে, কোন প্রোডাক্টটা সেল হচ্ছে, কোন সেলার কত সেল করছে, সব কিছু কিন্তু আপনি বুঝতে পারবেন। কিন্তু এগুলো টাকা দিয়ে করতে হয়, কিন্তু টাকা ছাড়াও যেগুলো হয় সেগুলো আপনি এখন ট্রাই করতে পারেন। তারপরে প্রশ্ন হচ্ছে, প্রোডাক্ট সেল হওয়ার পর কতদিন পর আমি টাকা পাবো? একটা প্রোডাক্ট সেল হওয়ার পর, কাস্টমারের কাছে যাওয়ার পর 7 দিনের মধ্যে আপনি অ্যামাজনের কাছ থেকে টাকা পেয়ে যাবেন। মিশোতে কিন্তু আপনি 7 দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন, কিন্তু ফ্লিপকার্টে 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু আপনি আপনার প্রোডাক্ট সেল হওয়ার পর কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন। তারপরে অনেকে আমাকে প্রশ্নটা করেছে
যে আমার বয়স 14 বছর, 15 বছর, 16 বছর, 17 বছর, আমি কি এই ব্যবসাটা করতে পারবো? এই বয়সে তো অনেকজন দেখছি ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছে, ইউটিউবে ভিডিও বানাচ্ছে যে আমি এই ব্র্যান্ড তৈরি করেছি, আমি দিনে এত পিস প্রোডাক্ট সেল করছি, এত লাখ টাকা ইনকাম করছি। এগুলো কি আদৌ সম্ভব হয়? দেখো, প্রথম কথা হচ্ছে জিএসটি রুলস অনুযায়ী, গভর্নমেন্টের রুলস অনুযায়ী 18 বছর না হলে তুমি কিন্তু জিএসটি বানাতে পারবে না। তাহলে ওরা কিভাবে করছে? দেখো, ওরা হয়তো তারা তাদের প্যারেন্টস, বাবা মার নামে কিন্তু জিএসটি বানিয়ে সেল করছে। কম বয়স বলে তার মানুষ তার ভিডিও বেশি তাদের প্যারেন্টস বা তাদের বড় দাদা বা অন্য কেউ তাদেরকে নিয়ে ভিডিও বানানো করাচ্ছে, কারণ সেটাতে মানুষের আরও অ্যাট্রাকশন বাড়ে। কারণ কম বয়সে ছেলে যদি বা মেয়ে যদি কোনো ভিডিও বানায় তার প্রোডাক্ট নিয়ে বা ব্যবসা সম্পর্কে, তাহলে মানুষ তাকে বেশি সাপোর্ট করবে। তো এটার জন্য করতে পারে, তার কিন্তু নিজস্ব জিএসটি থাকবে না, অন্যজনের ব্যবসার কাছে দেখিয়ে হয়তো ভিডিওতে ভিউজ বা লাইক কমেন্ট শেয়ার করে নিচ্ছে। তো 14 বছর, 15 বছর, 16 বছর, 17 বছর বয়সে জিএসটি বানানো যায় না। তোমাদের মধ্যে যদি কেউ কম বয়সী ছেলে থাকো বা কম বয়সী কেউ ভিডিও দেখছো যাদের 18 বছর নিচে, তোমরা তোমার দাদা বা তোমাদের বাবা মার নামে জিএসটি বানিয়ে ব্যবসা করতে পারো। তারপরে প্রশ্ন হচ্ছে, মিশো, অ্যামাজন না ফ্লিপকার্ট, কোন প্ল্যাটফর্মে প্রোডাক্ট সেল করা সবচেয়ে ভালো? তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সব থেকে ভালো হচ্ছে অ্যামাজনে সেল করা। মানে অ্যামাজন হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড, গোটা পৃথিবীতে অ্যামাজন ব্যবসা চলছে, এবং ফ্লিপকার্টটা ইন্ডিয়াতে চলছে। এবার অ্যামাজন, ফ্লিপকার্ট দুটো প্ল্যাটফর্মে সেল করা শিখতে হবে। কিন্তু আমি কোনোদিনও আজ পর্যন্ত আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে মিশোতে সেল করতে বলি না। আমি সবসময় বলি অ্যামাজন, ফ্লিপকার্ট সেল করো, বিজনেস করো। যদি ভালোভাবে বিজনেস করতে হয়, যদি তুমি ইয়ার্কি করার জন্য বা এমনি জাস্ট একটা টাইম পাস করার জন্য ব্যবসা করতে চাও, তাহলে মিশোতে শুরু করো। আমি সবসময় বলবো অ্যামাজন এবং ফ্লিপকার্টে ব্যবসা করো। তারপরের প্রশ্ন হচ্ছে, মিশোতে নন জিএসটি অ্যাকাউন্ট সেল করা কি ভালো হবে না খারাপ হবে? প্রথম কথা, আমি মিশোতে সেল করতে বারণ করি, সে তোমার জিএসটি থাকুক বা নাই থাকুক। এবার তোমার কথা হচ্ছে নন জিএসটি অ্যাকাউন্ট দিয়ে তুমি ব্যবসাটা শুরু করতে চাইছো টেস্ট করার জন্য। আমি তোমাদেরকে একটা কথা বলবো, মিশোতে নন জিএসটি সেল করা তো একদমই উচিত না, কারণ নন জিএসটি সেল করলে অনেক সমস্যা হয়। এমনিতে জিএসটি থাকলে অনেক সমস্যা, ঠিকমতো পিক আপ করতে আসবে না, অ্যাড রান হয়ে যাবে, যখন তখন আমি বুঝতে পারবো না, আমার টাকা কেটে নেবে, কখন ফেক অর্ডার আসবে বেশি, কাস্টমার রিটার্ন বেশি চলে আসবে অটোমেটিক, তুমি কিছুই বুঝতে পারবে না, তোমাকে সাপোর্ট করবে না, তোমার পিক আপ হবে না, অনেক প্রবলেম, লেভেল ডাউনলোড হবে না, এছাড়া আরও অনেক সমস্যা কিন্তু মিশোতে আছে। এবার নন জিএসটি অ্যাকাউন্ট তুমি একটা খুললে, অনেক কষ্ট করে খুললে, মেহনত করলে, অ্যাকাউন্টে অনেক প্রোডাক্ট লিস্ট করলে, দেখছো ধীরে ধীরে অর্ডার আসছে, সব কিছু ব্যবসাটা শুরু হচ্ছে। এবার কথা হচ্ছে, যদি তোমার রিটার্ন না আসে তাহলে ভালোভাবে ব্যবসা চলছে, তার কয়েকদিন পর তোমার ভাবনা হলো এবার আমি জিএসটি বানাবো এবং জিএসটি বানিয়ে সেল করব। তুমি যে নন জিএসটি অ্যাকাউন্টটা মিশোতে খুলেছো সেটা কিন্তু আর থাকবে না। তুমি যখন জিএসটি বানিয়ে নেবে তোমাকে কিন্তু নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে, কারণ ওই নন জিএসটি অ্যাকাউন্টে নতুন করে কিন্তু তুমি জিএসটিটা অ্যাড করে ওই অ্যাকাউন্টটা তুমি আর ফিরে পাবে না, তোমার ওই পুরনো নন জিএসটি অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ বাদ হয়ে যাবে। তাই যেটা করবে ভেবেচিন্তে করো। আর একটা কথা, ব্যবসা করতে গেলে সবসময় জিএসটি নিয়ে ব্যবসা করো, জিএসটি ছাড়া কিন্তু ব্যবসা হয় না। যেগুলো হয় সেগুলো ইয়ার্কি ফাজলামি হচ্ছে, জিএসটি ছাড়া ব্যবসা একদমই হয় না। তারপরে প্রশ্ন হচ্ছে, জিএসটি ফাইল কতদিন পর করতে হয়? তোমার যদি সেল হয়, তুমি ধরো জিএসটি বানালে আজকে, তোমার এই মাসটা সেল হলো, তো তোমার যদি সেল হয় তাহলে তোমাকে জিএসটি ফাইল করতে হবে। এবার জিএসটি ফাইল 3 মাস অন্তর অন্তর করা যায়, আবার 1 মাস অন্তরও করা যায়। কিন্তু তুমি যদি 3 মাস অন্তর করতে যাও, প্রথমেই কিন্তু প্রথম 3 মাস তোমাকে প্রতি মাসে মাসে করতে হবে। প্রথম 3 মাস প্রত্যেক মাসে মাসে ফাইলিং করতে হবে, এবং তারপরে তুমি চাইলে 3 মাস অন্তর অন্তর ফাইল করতে পারো। এবার তোমার যদি সেল না হয় সেক্ষেত্রে তোমাকে নীল রিটার্ন ফাইল করতে হবে। আপনার যে সিএ আছে বা আপনার যে জিএসটি বানিয়ে দিচ্ছে, সে কিন্তু আপনাকে সব জানিয়ে দেবে, বা আপনি তাকে জিজ্ঞেস করে নেবেন যে আমার ফাইলটা কীভাবে হচ্ছে না হচ্ছে সময় মতো। কারণ ফাইল যদি ঠিকঠাক না হয় জিএসটি থেকে আপনাকে নোটিশ দিতে পারে। তাই ফাইলগুলো কিন্তু যদি সেল না হয় তবু নীল রিটার্ন ফাইলটা কিন্তু অবশ্যই করে নেবে। আর আপনারা যারা জিএসটি বানাতে চাইছেন তারা অবশ্যই আমাদের কাছে জিএসটি বানাতে পারবেন। আমাদের নিজস্ব সিএ আছে, সেই সিএ কিন্তু আপনাদের জিএসটি বানিয়ে দেবে। পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে কম খরচের মধ্যে যদি জিএসটি বানাতে চান তাহলে আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে হবে, কারণ আমরা মাত্র 999 টাকার মধ্যে আপনার জিএসটি মাত্র 2 দিনের মধ্যে কমপ্লিট করে দেবো। নিচে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করুন। তো আপাতত এই প্রশ্নগুলাই উত্তর দিলাম, এরপরে আবার ভিডিও আসবে, এবং তোমাদের বা আপনাদের মধ্যে যদি কারো প্রশ্ন জেগে থাকে যে আমার এই প্রশ্নটা করলে ভালো হয় বা এই বিষয়ে আমি জানতে চাইছি, তো অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখো, বাংলা ভাষাতে ই কমার্স ব্যবসা নিয়ে তেমন কোনো চ্যানেল নেই যেভাবে ই কম একাডেমির মতো কিন্তু বলবে বা ক্লিয়ার করবে। তাই তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যদি ই কমার্স ব্যবসাটা শিখতে চাও, জানতে চাও, তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই ব্যবসা আমি নিজে করছি এবং আপনাদেরকে শেখাচ্ছি, আপনারা যাতে অল্প খরচের মধ্যে ব্যবসা শুরু করতে পারেন, যাতে আপনাদের লস না হয়, আপনাদের যাতে সমস্যা না হয়, সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু আমি চ্যানেলটা খুলেছি আপনাদের জন্যই। এবং জিএসটি বানাতে চাইলে অবশ্যই আমাদের যে নাম্বার দেখতে পাচ্ছেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর একটা কথা, 15ই মে, পরের মাসে 15ই মে 17 নম্বর ব্যাচ শুরু হচ্ছে, যে ব্যাচে আপনাদের জন্য একটা সুন্দর অফার রেখেছি। সেই অফারটি হচ্ছে মাত্র 2499 টাকার মধ্যে
আপনাদের জিএসটি, ট্রেড লাইসেন্স, ক্যানভা প্রো সাবস্ক্রিপশন যেটা ক্যাটালগ ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়, তার সাথে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো 2 মাস ধরে ক্লাস লাইফ টাইমের সাপোর্টের ব্যবস্থা করেছি, যাতে আপনারা ব্যবসাটা করতে করতে কোনো সমস্যা হলে, যে কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাতে পারবেন। এবং 2 মাস ক্লাস করিয়ে কিন্তু সপ্তাহে 3 দিন করে আপনাদের এ থেকে জেড পর্যন্ত সবই ই কমার্সে শেখানো হবে। তাই যদি করতে চান নিচে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করুন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং নিচে কমেন্ট করে অবশ্যই জানান যে আপনার কী সমস্যা হচ্ছে বা আপনার বুঝতে কোনটা অসুবিধা হচ্ছে বা আপনি কোনটা জানতে চাইছেন। ভালো থাকবেন, বাই, টাটা।